চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি ঘরের কেক নিয়ে। তো খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, আর সামনেই তো বড়দিন, এরকম যদি একটা কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়। তো চলো আজকে সেই সেই কেক বানানোই দেখাবো। তো প্রথমেই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কফি, এটা কফি কেক হবে। কফিটা আমি পরিমাপ করে দিয়ে দিই, দেখো একটা বাটিতে। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম এবং তারপরে আরও 1 চামচ দিয়ে দেবো, অর্থাৎ মোট 2 চামচ কফি নেব আমি এখানে। এই 2 চামচ কফি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব পরবর্তী উপকরণটা, সেটা হচ্ছে চিনি। এখানে দেখো এই বাটির হাফ বাটি থেকে একটু বেশি দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে চিনিটা গুঁড়োও করে নিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি সহজ হবে সেটা। তো চিনিটা দিয়ে কফিটার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। যে কোনো দুধ দিতে পারো, গরুর দুধ বা মিল্ক পাউডার গুলে যে কোনো নেওয়া যেতে পারে। তো সেই দুধটা অল্প অল্প করে আমি দিয়ে মাখিয়ে নেবো। প্রথমে অল্প একটু দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আর গুঁড়ো চিনি ব্যবহার করলে এখানে কিন্তু গলানোর এই ঝামেলাটা থাকবে না। এরপর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে, যেন চিনির একটা দানাও না থাকে। তো খুব ভালো করে এটাকে গলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরবর্তী উপকরণ, আর সেটা হচ্ছে ময়দা। ওই বাটিরই 1 বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি। তো ময়দাটা দিলাম, আর তাতে তাতে অ্যাড করব আরও দুটো উপকরণ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো এই চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা। আর যতটা বেকিং সোডা দিলাম ঠিক ততটা আমি এখানে দিয়ে দেবো এরপর খাবার সোডা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি চেলে নেব ভালো করে, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। খুব ভালোভাবে এটাকে চেলে নেওয়ার পরে এই যে দেখো, এরপর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কফিটার সাথে। এরপর এইভাবেই এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তো এই যে দেখো, আরও একটু দুধ দিয়ে দিলাম। এরপর এইভাবেই আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমাদের। খুব বেশি পাতলা করলে বা খুব বেশি মোটা করলেও কিন্তু এটা হবে না। ঠিক ব্যাটারটা কীরকম হবে সেটাও আমি তোমাদের দেখাবো। এই যে দেখো, মোটামুটি কিন্তু আমাদের ব্যাটারটা হয়েই গেছে। এই যে হয়ে গেছে ব্যাটারটা। এরপর এখানে আমি দিয়ে দেবো আরও একটা উপকরণ, সেটা হচ্ছে তেল। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে। তেল দেওয়ার পর আমি আরও একবার ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এই কটাই উপকরণ লাগছে আমাদের মোটামুটি। আর এই যে দেখো ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে, ঠিক এরকম হয়েছে ঘনত্বটা ব্যাটারের। এরপর আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেবো একটু সাদা তেল। তেল দেওয়ার ফলে কিন্তু কেকটা ভালোভাবে উঠবে। এরপর তেলটাকে খুব ভালো করে প্রথমে এই বাটিটাতে মাখিয়ে নেব। এরপর মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা এই বাটির সাইজের একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা আমি এখানে বসিয়ে দেব। তার ফলে কেকটা আরও ভালো করে উঠবে। এই কাগজটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে ব্যাটারটা ঢেলে দেবো আস্তে আস্তে। এই যে দেখো ব্যাটারটা ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে। এই ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটু এইভাবে আমাদের ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কেকটা সব জায়গায় সমানভাবে, কেকের ব্যাটারটা সব জায়গায় সমানভাবে থাকে। এরপর এখানে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে আমন্ড, তার সাথে কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজুও দিতে পারো। এইগুলোই দিয়ে দিলাম আমি। এরপর এখানে দেখো যে প্রেশার কুকারটা আমি তৈরি করব, সেই প্রেশার কুকারটা আমি কিন্তু 5 থেকে 7 মিনিট আগেই শুধুই বসিয়ে দিয়েছিলাম, যাতে প্রেশার কুকারটা গরম হয়ে যায়। আমাদের কিন্তু এই প্রেশার কুকারটা গরম করে নিতে হবে প্রথমে ভালো করে। তো গরম হয়ে যাওয়ার পর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি। আর কোনো নুন বা বালি কিন্তু কিছু লাগবে না এটাতে। আর স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে কেকটা এভাবে ভেতরে দিয়ে দিলাম। তো এই যে দেখো দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি বন্ধ করে দেব 30 মিনিটের জন্য, লো থেকে মিডিয়াম ফ্লেমে এটা আমাদের করতে হবে 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর এই যে দেখো আমি এটাকে খুলবো এবার। আর এই যে দেখো কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর এটা হয়েছে কি না আর সেটাই আমাদের এরপর বুঝতে হবে। তো তার জন্য এখানে একটা কাঁটা চামচ দিয়ে নিচ্ছি। কাঁটা চামচটা কেকের মধ্যে এইভাবে একটু দিয়ে দেখলাম, এটা কিন্তু লাগেনি এক ফোঁটাও। যদি লেগে যায় তাহলে জানবে এটা কিন্তু এখনও হয়নি। আর যেহেতু লাগেনি তার মানে এই কেকটা কিন্তু হয়ে গেছে। এই কেকটাকে এরপর আমি বার করে নিয়েছি প্রেশার কুকার থেকে। এরপর কেকটাকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এই যে দেখো এই বাটিটাকে উল্টে দিয়েছে থালার ওপরেই। এরপর উল্টে দিয়ে এই যে দেখো কেকটা একদম আমি বার করে নিয়েছি। এরপর এই কাগজটাকে
আস্তে আস্তে আমাদের তুলে নিতে হবে। এই কাগজটাকে তুলে নিলেই কিন্তু আমাদের কেক রেডি। তো এই যে দেখো তুলে নিলাম রেডি কেক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।